প্রত্নতাত্ত্বিক মূল্য নির্ণয় করে ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনার একটি তালিকা তৈরির নির্দেশনা ছিল উচ্চ আদালতের, কিন্তু ৬ বছর পার হলেও তা পূর্ণাঙ্গ করতে পারেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই সুযোগ নিয়ে আংশিক কিংবা পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে শত বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। ২০০৯ সালে ঢাকার সূত্রাপুর, শাঁখারীবাজার, ফরাশগঞ্জ সহ ৪টি অঞ্চলের ১৩টি সড়ক এলাকা ও ৯৩টি স্থাপনাকে ঐতিহ্যবাহী হিসেবে গেজেট প্রকাশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। তবে পরের পদক্ষেপ আর এগোয়নি, বরং রাজউক, সিটি কর্পোরেশন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর না জেলা প্রশাসন, সংরক্ষণের দায়িত্ব কে পালন করবে, সেই ঠেলাঠেলি এবং বিতর্কেই পার হয়েছে সময়। যে এলাকাগুলো সংরক্ষণের কথা বলছি আমরা, সূত্রাপুর এলাকাটা নিয়ে, ফরাশগঞ্জ সূত্রাপুর এলাকাটা নিয়ে, আমরা কোতোয়ালির মধ্যে একটা অংশ সংরক্ষণ চাই, নবাবপুর বনগ্রাম টনগ্রাম নিয়ে একটা অংশ সংরক্ষণ চাই, ময়সুন্ডির সংরক্ষণ চাই, আরমাইটোলায় সংরক্ষণ চাই। এটা মানে এই না যে পুরান ঢাকাতে আর কিছু আর কোনো কাজ হবে না। ড্যাপ প্ল্যানাররা যে কাজগুলো করছে তারা যেভাবে এটার সাথে মিল করে যে কাজটা হয় সেটাই করবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এলাকা ভিত্তিক সংরক্ষণের দাবি জানিয়ে ২২০০ ভবনের একটি তালিকা আদালতে জমা দেয় ঐতিহ্য গবেষণা প্রতিষ্ঠান আরবান স্টাডি গ্রুপ। সেই রিটের প্রেক্ষিতে একটি কমিটি করে পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ২০১৮ সালে নির্দেশ দেন হাইকোর্ট, কিন্তু এখনো তা চূড়ান্ত হয়নি। ২২০০ যে বাড়ি, এটার একটা জরিপ আমাদের হয়েছে। পুরো ২২০০ বাড়ি জরিপ করতে তো বেশ সময় লাগবেই, সময় লেগেছে। ৫০০-র বেশি রিপোর্ট বাড়িরা অলরেডি দিয়ে দিয়েছি। ফাইনালি যখন আপনার সবটা দিয়ে দিব তখন এটা ফাইনাল রিপোর্ট বা কম্পাইলেশন রিপোর্ট আমরা আপনাকে বলতে পারবো। এখন তো আমরা স্টেপ বাই স্টেপ কিছু দিয়ে যাচ্ছি। তদারকির অভাবে গত ১৫ বছরে শত বছরের বেশি অন্তত ২০০ ভবন ভেঙে ফেলেছে স্থানীয় প্রভাবশালী কিংবা সুযোগ সন্ধানীরা। অবশ্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশে ২২০০ ভবনের কোনো পরিবর্তন করা যাবে না। আমরা সংস্কার করতেছি না, বরং কেউ যদি ওগুলাতে কিছু করতে যায় সেক্ষেত্রে আমরা ওগুলোকে কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এগুলো স্টপ রাখতেছি। এবং আমরা এটা একটা অবশ্যই এটা অতি দ্রুত আমরা আমাদের প্ল্যানিংয়ে আছে, এবং এটা আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট ওই প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে মিলে আমরা এটা কোর্টে এটা দিব। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ।